আমাদেরকে নেওয়া হচ্ছে না। সাকিব সাহেব উনি নিজেই সমস্ত কিছু ঠিক করে, টেকনিশিয়ান থেকে ধরে হিরোইন কে কে কাজ করবে। আজকে যদি সাকিব সাহেব যদি মনে করেন আমরা তাকে আজকে সুপারস্টার বলি, ম্যাগস্টার বলি, উনি যদি মনে করতো যে আমার সাথে আর একটা নায়ক রাখবো, আমি ইচ্ছে হলে উনি রাখতে পারতো। রাখলে কিন্তু একটা নায়ক কিন্তু আস্তে আস্তে ধারাতো তার পাশাপাশি, তখনই কিন্তু ওই হিরোটা কিন্তু আর একটা কাজ পেত। সে XYZ, সে নতুন কোনো ছেলেকে নিয়ে হোক বা পুরনো কাউকে নিয়ে হোক, যদি সে তার পাশাপাশি রাখতো, অবশ্যই ছবি শুরু হতো। কারণ এখন দেখেন এক নায়কতন্ত্র হয়ে গেছে পুরো ইন্ডাস্ট্রি, ওনার উপর নির্ভরশীল। কারণ উনি কিন্তু ইচ্ছারা কিন্তু কোনো সুপারহিট নেই। ঈদে কিন্তু এবার ঈদে কিন্তু 2টা ছবি মোটামুটি গেছে। আপনারা মনে করেন বরবাদ এত বড় একটা ছবি, আপনারা ভাবেন যেন বরবাদ যেন কত কোটি টাকা বিজনেস করেছে। আসলে কিন্তু বরবাদ কত টাকা বিজনেস করেছে আমার জানা মতে 7 থেকে 8 কোটি টাকা বিজনেস করেছে, এর বেশি না। কিন্তু শোনা যায় 80 কোটি, 100 কোটি। এগুলো হচ্ছে মিথ্যা কথা। সিনেপ্লেক্স থেকে কয় টাকা পায় বা সিনেমা হলগুলি কত টাকা ব্যবসা করছে সেটা সিনেমা হল মালিকটা বলতে পারবে। কিন্তু একজন প্রযোজক, উনি যে 15 কোটি 16 কোটি টাকা ইনভেস্ট করে সিনেমা বানিয়ে উনি কয় টাকা প্রফিট করেছে সে একমাত্র প্রযোজকই জানে। কিন্তু দেখা যায় যেন উনি হাউসফুল, সব সিনেমা হলতে হাউসফুল যাচ্ছে, কিন্তু একজন প্রযোজক পাচ্ছে কত টাকা সেটা একমাত্র প্রযোজকই জানে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।